তো হরে কৃষ্ণ বন্ধুরা, সবাইকে প্রণাম। সাধুগুরু বৈষ্ণব চরণে অনন্ত কোটি প্রণাম। বন্ধুরা, এই জগতে বেশিরভাগ সনাতনী মানুষদের কাছে দেখবেন একজন বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, এদের কাছ থেকে জ্ঞান বেশি পাওয়া যাবে এই সমাজের মধ্যে। কারণ এরা সব জানতা, সর্বঘাটের কাটালি কথা। এরা আবার যুক্তিতর্কে বলে মনের মধ্যে ঈশ্বর হৃদয়ে বাস করে। ঈশ্বর যদি হৃদয়ে বাস করে তাহলে গোটা বডিটা তো মন্দির। সেই মন্দিরের মধ্যে কি করে বিড়ি, সিগারেট, গুটখা, তেরেঙ্গা এগুলো কি করে যায়? কোনো মঠ মন্দিরে এরকম নেশার দ্রব্য কোনো খাওয়া দাওয়া হয় দেখেছেন? তাহলে এদের যুক্তিতে হচ্ছে কি, যদি মনের মধ্যে ঈশ্বর বাস করে তাহলে সেই ঈশ্বরকে তাড়িয়ে দেওয়ার জন্য এইসব নেশার জিনিসগুলো গ্রহণ করছে। আর সেই নেশার জিনিস খাওয়ার পরে ঈশ্বর কি করে সেই মন্দিরে থাকতে পারে? হরে কৃষ্ণা।